নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন জায়গার গল্প নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব এক অসাধারণ মন্দিরে। এই মন্দিরটি কোথায় আছে আর কিভাবেই বা যাবেন, সবকিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে থাকবে বহুদিনের পুরনো এক রাজবাড়ির গল্প। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী। আর আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম Welcome টু to প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, আজ ক্যালেন্ডারের পাতায় 26/3/2026। আজ আমরা যাচ্ছি বৃহস্পতিবার। নতুন একটা মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। আর মন্দিরটি কোথায় আছে আর আপনারা কিভাবে যাবেন সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখন সুভাষগ্রাম স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও ঢুকে গেছে। এখন আমরা যাব বারুইপুর স্টেশনে। বারুইপুর নামের মূলে রয়েছে বারু অর্থাৎ পান। এক সময় নাকি এই অঞ্চলে প্রচুর পানের চাষ হতো। বারুজীবী অর্থাৎ পান চাষিদের বসবাসের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই অঞ্চল। বারুজীবীদের বসবাসের অঞ্চল থেকেই নাকি বারুইপুর। নামকরণের ধোঁয়াটে ইতিহাসের মতোই আরও নানা ইতিহাসকে জড়িয়ে বাঁধছে আজকের দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম মহকুমা শহর বারুইপুর। এখন আমাদের ট্রেন বারুইপুর স্টেশনে ঢুকছে। তাহলে নেমে পড়ি স্টেশনে, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন বারুইপুর স্টেশন নেমে পড়েছি। এখন এই 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল, 4 নম্বর প্ল্যাটফর্ম নেমেছি। এখন যাবো ওই দিকটায় অটো ধরতে। তাহলে চলুন যাওয়া যাক ওই দিকটায়। আপনাদের বারুইপুর স্টেশনে আসতে হলে শিয়ালদার দক্ষিণ শাখার বারুইপুর লোকাল, ডায়মন্ড হাবড়া লোকাল এবং লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসতে হবে বারুইপুর স্টেশনে। এছাড়া আপনারা গাড়িতেও আসতে পারেন বারুইপুর স্টেশন। আমরা এখন বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে সামনে যে রাস্তাটা আছে ওখান থেকে গিয়ে আমরা টোটো ধরবো। টোটো ধরে আমাদের যেতে হবে পুরাতন বাজার স্টপিসে। তাহলে চলুন যাওয়া যাক পুরাতন বাজারের উদ্দেশ্যে। আমরা পুরাতন বাজারে টোটো থেকে নেমে পড়েছি। এই যে এখানে যে বিশাল মার্ট রয়েছে তার অপোজিট পারে রয়েছে এই বিশাল দুর্গা মন্দিরটি। তাহলে চলুন যাওয়া যাক। বারুইপুর পুরাতন বাজারের এই দুর্গা মন্দিরটি সাদা ধবধবে 5 খিলান বিশিষ্ট। মন্দিরটি মেন রাস্তার ধারে অবস্থিত। মন্দিরটির গায়ে নানা রকম কারুকার্য করা, খুব সুন্দর মন্দিরটি। আমি এখন মন্দিরে প্রবেশ করছি। রাস্তা থেকে কয়েকটি সিঁড়ির ধাপ পেরোলেই মন্দিরের সদর দরজা, সেই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করব। সদর দরজা দিয়ে ঢুকলেই নাট মন্দির। নাট মন্দিরটিও অনেক বড় এবং নাট মন্দির পেরোলেই সামনেই বিরাজমান মা দুর্গার একটি বিশাল পিতলের মূর্তি, এক চালার। এবার এখানে আমি এখন একটু, সেদিনকে ছিল অষ্টমী তিথি বাসন্তী পুজোর, তাই পুজো দিতে গিয়েছিলাম। এই পুজোর সামগ্রী আমি এখানে দিচ্ছি আর পুরোহিত এখানে তখন পুজোয় বসে গিয়েছেন। নাট মন্দিরের ডান দিকেই ধূপধুনো জ্বালাবার ব্যবস্থা রয়েছে, সেখানে আমি ধূপধুনো জ্বালিয়ে এনে দিচ্ছি।
এখানে এখন অষ্টমী পুজো শুরু হয়ে গেছে, তাহলে চলুন আপনারাও দেখে নিন পুজো। আমরা এখানে অঞ্জলিও দিয়েছি, কিন্তু আমরা অঞ্জলির ভিডিও করতে পারিনি, তাহলে দেখে নিন ভিডিওটা। দুর্গা মূর্তির ডান দিকেই রয়েছে মানে রাধা কৃষ্ণের একটি যুগল মূর্তি। দেখে মনে হলো এখনো মূর্তি প্রতিষ্ঠিত হয়নি। আপনারা তাহলে একটু অষ্টমী পুজো দেখে নিন বা সত্যি পুজো। পুজোর মাঝখানে অঞ্জলি হয়েছিল, সেই অঞ্জলিও আমরা দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব বারুইপুরের মধ্যে দিয়ে যে আদি গঙ্গা বয়ে গিয়েছে সেই গঙ্গা দেখতে। বেশ কিছুটা এগোলেই পড়বে গার্লস হাই স্কুল। ওই গার্লস হাই স্কুলের পাশে ডান দিকের রাস্তা ধরে এগোলেই পড়বে হলো আদি গঙ্গা ঘাট। কথিত আছে 1510 সালে নীলাচলে যাওয়ার পথে এই বারুইপুরে পা রেখেছিলেন চৈতন্যদেব। এক রাত্রি ছিলেন অনুচর অনন্ত সাধুর কুটিরে। কুটিরের পাশেই আদি গঙ্গার ঘাটে বসে সারা রাত কীর্তন করেছিলেন চৈতন্যদেব। এই হলো সেই আদি গঙ্গা। এছাড়াও চাঁদ সদাগরের সপ্ত ডিঙি নাকি সমুদ্রে যাওয়ার সময় বারুইপুর পার্শ্ববর্তী এই আদি গঙ্গার ওপর দিয়ে গিয়েছিলেন। এখন ঘাটের এই রূপ মানে গঙ্গার এই রূপ আপনাদের সামনে তুলে ধরলাম। আদি গঙ্গা দেখে এখন আমরা টোটোতে চলে এসেছি। রাসমাঠের পাশেই হলো রয়েছে বারুইপুর রাজবাড়ি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, সেই রাজবাড়ির কিছু দৃশ্য। এই হলো বারুইপুর রাজবাড়ির মেন ফটক, এখন ধ্বংসপ্রাপ্ত, এবং ফটকের পাশেই রয়েছে রাজবাড়ির এই বুড়ো শিব মন্দির। সেই শিব মন্দিরটিও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর শিব মন্দিরের পাশেই রয়েছে এই পুকুর ঘাট। এই পুকুর থেকেই নাকি চড়কের সময় সেই চড়কের পুজোর যে কাঠ ওঠে সেটা নাকি এই পুকুর থেকেই ওঠে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ আপনাদের সামনে তুলে ধরলাম, এবং শিবরাত্রির সময় এখানে পুজো হয়, কিন্তু নিত্য পুজো মনে হয় না। এখন পুরোই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাসমাঠ আর শিব মন্দির ঘুরে এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। এই যে দূরেই দেখা যাচ্ছে রাজবাড়ির প্রাচীর, এখন পুরো ভগ্নপ্রায় দশায় রয়েছে। আর এই আমরা যখন গেটের সামনে গেলাম তখন দেখলাম যে একটা ছাগল নিয়ে এসছে, এটা নাকি আজকে এখানে বলি হবে শুনলাম আমরা। আর এই যে চারিপাশের ভিউ কি সুন্দর। বারুইপুরের এই রাজবাড়িটি প্রায় 450 বছর আগে শ্রী রাজবল্লভ রায়চৌধুরী তৈরি করেছিলেন। শোনা যায় সেই সময় নবাবের কাছ থেকে এই বিশাল এলাকা যৌতুক হিসাবে পেয়েছিলেন তিনি। এখানে আনন্দময়ী কালী মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। 1450-এর দশকে বারুইপুরের রাসমাঠে এই জমিদার বাড়িটি তৈরি হয়। আগে এদের উপাধি ছিল দত্ত, তবে নবাব তাদের
রায়চৌধুরী উপাধি দান করেন। আমি এখন যাচ্ছি এই জমিদার বাড়ির দুর্গা দালানে। এটি হলো 5 খিলান বিশিষ্ট একটি দুর্গা দালান। এখানে এখনো দুর্গা পুজোর সময় পুজো হয়। দুর্গা দালানের ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দিরটি। আমরা এখন সেই দিকে যাচ্ছি। মন্দিরের ভেতরে রয়েছে সেই যুগের রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই সেই মূর্তি। রাজবাড়ির অন্দরমহলে রয়েছে আনন্দময়ী কালী মন্দির। এই হলো আনন্দময়ী কালী মন্দির, আর কালী মন্দিরে বিরাজমান আনন্দময়ী মা। এখনো এই মন্দিরে পাঠা বলি হয়। আজকেই সেই পাঠা বলি হবে, আমরা যেটা দেখালাম। আর ওই যে সামনে রয়েছে হাড়িকাঠ, ওখানে বলি হয়। রাজবাড়ি ঘুরে আমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসলাম। এখন এই দরজাটি সবসময় খোলা থাকে, রাস মাঠের দিকে দরজাটি বন্ধ থাকে। এই হলো সেই গেট, এখান দিয়ে বেরিয়ে আস। রাজবাড়ি থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পেলাম নতুন করে তৈরি হচ্ছে রাজবাড়িটি। খুব সুন্দর লাগলো দেখতে। এখনো কাজ চলছে। পরবর্তীকালে হয়তো সবার জন্য খুলে দেওয়া হবে এই রাজবাড়িটি। রাজবাড়ি ঘুরে আমরা দোলতলা দিয়ে বেরিয়েছিলাম। এই হলো দোলতলার দোলমঞ্চ। 400 বছরের পুরনো এই মঞ্চ। এখানে রাধাকৃষ্ণকে দোল পূর্ণিমার দিন পালকি করে ঘোরানো হয়। এই ওপরে পালকি রয়েছে এবং এই দোলমঞ্চে হোলিকা দহন এবং রাধাকৃষ্ণের মূর্তি পুজো হয় দোল পূর্ণিমার দিন এবং মেলা বসে। এখন আমি যাচ্ছি বারুইপুরের পদ্মপুকুরে। ওখানে রয়েছে নবনির্মিত একটি হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরটি দেখতে যাচ্ছি। ওটা সোনারতরী কমপ্লেক্সের গায়ে। এই হলো সেই হনুমান মন্দিরটি। ছোটর মধ্যে এই হনুমান মন্দিরটিও খুব সুন্দর। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। এই যে রয়েছে বজরংবলী, তাহলে দেখে নিন আপনারা। তাহলে একদিনের বারুইপুর ভ্রমণের গল্প আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের অপেক্ষায় থাকবেন। ততদিনের জন্য টাটা, বাই বাই।